চুলের সব সমস্যার সমাধান শুধুমাত্র এই তেলে। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা চুলের সমস্যা নিয়ে ভুগছো, কোনোভাবেই সমাধান খুঁজে পাচ্ছ না, তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। সত্যি বন্ধুরা, আজকের এই তেলটা তোমরা যদি ব্যবহার করো, তাহলে তোমাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যা চিরতরে দূর হবে। চুল হবে লম্বা, কালো, ঘন। দুর্দান্ত একটা তেল। তো তেলটা বানানোর জন্য এখানে আমি সব ধরনের উপকরণ নিয়ে নিয়েছি। আর কি কি নিয়েছি সেটা তোমাদেরকে একটা একটা করে দেখা। সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়ে এই তেলটা বানানো। তো তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না, সাথে হাইপও করে দেবে। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকে এতগুলো তেল বানানোর একটাই উদ্দেশ্য। একটা দাদাভাই অর্ডার করেছে, তো দাদাভাইয়ের অর্ডারটা রাখার জন্যই কিন্তু আজকে এতগুলো তেল বানানো হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি অনেক কিছু নিয়ে নিয়েছি। জবা ফুল নিয়েছি, লং নিয়েছি, তারপর হচ্ছে কারি পাতা, নিম পাতা, কালো জিরা, তারপর মেথি, এরপর হচ্ছে কেশরাজ, মানে ভৃঙ্গরাজ, কেউ বলে ভৃঙ্গরাজ, কেউ বলে কেশরাজ। তো আমি সবগুলো উপকরণ নিয়েছি। আর বন্ধুরা, আরেকটা কথা বলি, এখানে এই যে তেলটা, এই তেলটা হঠাৎ করে দাদাভাই অর্ডার করেছে। দাদাভাই বাড়িতে যাবে। অ্যাকচুয়ালি দাদাভাই আমার হাজব্যান্ডের সাথে জব করে, তো উনি বাড়িতে যাবে। তো বাড়িতে যাওয়ার সময় কিন্তু এই তেলটা নিয়ে যাবে, সেই জন্যই তাড়াহুড়ো। বুঝতেই পারছো, খুব মানে তাড়াহুড়ো লেগে গেছে। আমার বরমশাইও আমাকে হেল্প করছে, কারণ এত তাড়াতাড়ির মধ্যে তেলটা বানানো সব কিছু কিন্তু আমি মানে হাতের কাছে পাইনি। যেগুলো পেয়েছি সেগুলোই মানে নিয়েছি, কারণ সব কিছু এত তাড়াতাড়ি সম্ভব না মানে কালেক্ট করা। এই তেলটা বানাতে গেলে কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয়। তবু আমি হাতের কাছে যা পেয়েছি তা দিয়ে বানিয়েছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, বরমশাই এখানে সবগুলো পাতা ভালো করে নিয়ে নিচ্ছে, এগুলো ধুয়ে আমাকে রেডি করে দিচ্ছে। আর এদিকে আমি দেখো কালো জিরে, মেথি আর হচ্ছে লং, এগুলো আমি ভালো করে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আগে থেকেই ধোয়া, আমি ধুয়ে শুকিয়ে তারপর রেখেছিলাম কোটোতে। তো এখন দেখো একটা মিক্সারে পেস্ট করে নেব হালকা করে। আর এদিকে যত পাতা আছে সবগুলো পাতা কিন্তু আমার বরমশাই নিয়ে নিচ্ছে। বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ এখানে আমি এই তেলটা বানাতে গিয়ে অনেক কিছুই দিয়েছি, যেগুলো আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। আমাদের চুলের সমস্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে। নতুন চুল গজাবে, চুল হবে ঘন, কালো, লম্বা, তার সাথে সাথে হবে স্মুথ, সিল্কি, শাইনি। তো সেজন্য আমি বলবো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি প্যারাশুটের তেল, 1 লিটার তেল। তো 1 লিটার তেল আমি পুরোটা বানাবো না, কারণ 1 লিটার তেল বানাতে গেলে কিন্তু আরও অনেক কিছুর প্রয়োজন হয়। তো সেজন্য আমি 1 লিটার তেল বানাবো না, হাফের থেকে বেশি বানাবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আমি কতটুকু বানাই। আর এখানে দেখো আমার বরমশাই সব পাতা, তারপর জবা ফুল, এগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছে। এবার এটা পেস্ট করে নেবে। তো দেখো, আমি পেস্ট যে করবে এখানে কিন্তু জল দেব না, আমি তেল দেব। তো তেল দিয়ে বরমশাই এটা পেস্ট করে দিল। আর এদিকে দেখো
পেঁয়াজ যে রেখেছিলাম পেঁয়াজটা গ্রেটারে গ্রেট করে দিচ্ছে। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি যতটুকু তেল বানাবো ততটুকু তেল ঢেলে দিচ্ছি। তো আমি 600 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি, এই 600 গ্রাম তেলই বানাবো। তো এখানে দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি এই যে মেথি আর কালো জিরা হালকা মানে আধ ভাঙ্গা করে রেখেছিলাম, তো সেইটা আমি ঢেলে দিয়েছি। মেথি, কালো জিরা আর হচ্ছে লং, এইগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ তেলের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সত্যি বন্ধুরা, এই তেলটা এতটা এফেক্টিভ আমাদের চুলের জন্য। তোমরা যদি এটা নিয়মিত ব্যবহার করো তাহলেই বুঝতে পারবে, এর আগে কিন্তু তোমরা বুঝতে পারবে না। কারণ এই তেলটা আমি আমার মেয়ের চুলের যত্নে ব্যবহার করেছিলাম, এতটা রেজাল্ট পেয়েছি মানে যা বলার মতো না। আমার চ্যানেলে কিন্তু হেয়ার কেয়ার টিপস নিয়ে অনেক ভিডিওই দেওয়া আছে। চুলের যত্নে ঘরোয়াভাবে আমি কিভাবে আমার চুলের যত্ন করি, আমার মেয়ের চুলের যত্ন করি। তো সেখানে অনেকে অনেক ভালো ভালো কমেন্টস করে, আবার অনেকে আছে মাঝে মাঝে এসে নেগেটিভ কমেন্টস করে। তো তাদেরকে একটা কথা বলবো, এই যে আজকের এই তেলটা একটা দাদাভাই অর্ডার করেছে, এর আগে দাদাভাই ওনার মেয়ের জন্য এই তেলটা কিন্তু নিয়ে ব্যবহার করেছে, তো দারুণ রেজাল্ট পেয়েছে, তাই আজকে আবারও অর্ডার করেছে। যদি ভালো রেজাল্ট না পেতো তাহলে কি অর্ডারটা করতো না। তো তাই আমি বলবো, এই যে ঘরোয়াভাবে চুলের যত্ন নেওয়া এখন থেকেই শুরু করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। কারণ এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যা আমাদের চুলের যত্নে খুবই ভালো, যা বাজার থেকে কেনা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করেও পাবে না। কিন্তু হ্যাঁ, এই যে ঘরোয়াভাবে চুলের যত্ন নেওয়া, এটার জন্য কিন্তু আমাদেরকে ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে, তাহলেই ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, তেলটা এদিকে হচ্ছে, আমি এই যে পাতাগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা আঁচ দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। এভাবেই হালকা আঁচে সেটা হচ্ছে, তেলটা হচ্ছে। আর এদিকে দেখো আমি একটা অ্যালোভেরা নিয়েছি। তো অ্যালোভেরা একটাই ছিল, যার কারণে আমি তেলটা কম করে বানাচ্ছি বন্ধুরা। কারণ আমি তোমাদেরকে বারবারই বলছি দাদাভাই চলে যাবে, সেজন্য মানে হঠাৎ করে বলেছে, সে কারণে আমার একটু প্রবলেম হয়ে গেছে। না হলে কিন্তু আমি আগে থেকেই মানে রেডি করে রাখতাম সব কিছু। তো এখন দেখো অ্যালোভেরাগুলোকেও আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে এই পেস্ট করে রাখা অ্যালোভেরাটাও দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এটা হচ্ছে, একদম কম আছে, এটা ভালো করে অনেকক্ষণ ধরে ফুটাতে হবে, প্রায় 20 মিনিটের মতো এভাবে ফুটাবো। জোর মানে হাই ফ্লেমে দেব না, কারণ হাই ফ্লেমে দিলে এইখানে যে প্রাকৃতিক উপাদানগুলো আছে সেগুলো সব পুড়ে যাবে আর তেলটাও খারাপ হয়ে যাবে। এই তেলটা আর কোনো কাজে আসবে না, মানে আমাদের চুলে অ্যাপ্লাই করলেও আর কোনো কাজে আসবে না। তো যাই হোক, এবার বলি এই তেলটা ব্যবহার করলে কি হবে, মানে আমাদের চুলের জন্য কতটা উপকারী। তো বন্ধুরা, এখন ছোট থেকে বড় সবার চুল ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, ডগা ফাটার সমস্যা, চুলের গ্রোথ না হওয়া, চুল লম্বা না হওয়া, চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, চুল লাল হয়ে যাওয়া, চুল সাদা হয়ে যাওয়া, এই সব সমস্যা থেকে মুক্তি পাবে এবং চুল হবে ঘন কালো লম্বা। তাছাড়া চুল হবে স্মুথ সিল্কি শাইনি। কিন্তু হ্যাঁ, সঠিকভাবে ব্যবহার করতে হবে। তোমরা যদি একদিন ব্যবহার করেই মনে করো ভালো রেজাল্ট পাবে, সেটা কিন্তু সম্ভব না, নিয়মিত ব্যবহার করতে হবে। তো দেখো এখানে তেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে করে একটা কাপড়ের সাহায্যে তেলটা চিপে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেলটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একদম কালো কালো হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এই তেলটা তোমরা একটা কন্টেনারে রেখে দেবে, তারপর তোমরা এটা ব্যবহার করবে সপ্তাহে 3 দিন।
সপ্তাহে 3 দিন তোমরা যদি রাতে ঘুমানোর সময় এই তেলটা ব্যবহার করো আর সকালে তোমরা শ্যাম্পু করে নাও, তাহলে টানা 1 মাস ব্যবহার করলে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। তো সেজন্য আমি বলবো তোমরা এই তেলটা বানিয়ে তোমরা ব্যবহার করো তোমাদের চুলের যত্নে, দেখবে তোমরা ভালো রেজাল্ট পাবে। আর যদি তোমরা রাতে এই তেলটা ব্যবহার করতে না পারো, তাহলে তোমরা স্নানের 2-3 ঘন্টা আগে ভালো করে পুরো মাথায় পুরো স্ক্যাল্পে লাগিয়ে হালকা হাতে 5 মিনিট মাসাজ করবে। মাসাজ করে এভাবে রেখে দেবে। তারপর তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে, তাহলেও দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাথে হাইপও করে দেবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।